বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন করা ১১৪ মরদেহের মধ্যে জুলাই যোদ্ধাদের ৮ মরদেহের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি, যাদের বেশিরভাগ গুলিতে নিহত হয়। সোমবার শনাক্ত হওয়া যোদ্ধাদের কবর স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। স্বজনরা বলছে, এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই কান্না জুলাই শহীদ ফয়সাল সরকারের মায়ের। ১৮ মাস ধরে ছেলের মরদেহ খুঁজছিলেন তিনি। সিআইডি সহায়তায় সোমবার ছেলের কবর দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। শহীদের স্বজনরা বলছেন, রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্যই সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে স্বৈরাচারী সরকার। সিআইডি বলছে, আন্তর্জাতিক নিয়ম মেনে যথাযোগ্য মর্যাদায় মরদেহ কবর থেকে উঠানো হয়। পরীক্ষা শেষে সেগুলো সরকারি রীতি অনুসারে আবার দাফন করা হয়। এই ডিএনএ প্রোফাইলিং করার পরে আপনারা দেখেছেন আবার যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য যে প্রসেসগুলো আছে সেইভাবেই কিন্তু তাদেরকে আবার পুনরায় কিন্তু আমরা তাদেরকে কবরস্থ করেছি। ১১৪ জনই জুলাই যোদ্ধা না, এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, ২০ পানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। অলমোস্ট সবাই বুলেট ইনজুরি। আদালতের আদেশ অনুযায়ী ১১৪টি মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৮ জনের কবর স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। এই শনাক্তকরণের ফলে শহীদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে বা তারা ঠিক কোন স্থানে শায়িত আছেন, যা তাদের জন্য এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ হবে। এই কঠিন ও সংবেদনশীল কাজটি সম্পন্ন করতে সিআইডি, ফরেনসিক, ডিএনএ ও মেডিকেল টিমগুলো অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সিআইডির পক্ষ থেকে জেনেছি, এই উদ্যোগ আন্তর্জাতিক মানের ফরেনসিক বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রশিক্ষণ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। ইউএনএইচসিআর এর সহায়তায় আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের নির্দেশনায় কাজ করেছে সিআইডি। অন্য নিখোঁজদের স্বজনদের সিআইডিতে এসে স্যাম্পল দেওয়ার অনুরোধ করা হয়। নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।